আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জা'a নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ 13 নং দক্ষিণ যুগের ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এদেশের গণমানুষের আস্থাবাদন ব্যক্তিত্ব পীর সাহেব চরমনায়ের মনোনীত ভোলা 1 আসনের এমপি পদপ্রার্থী এম ওবায়দ বিন মুস্তফা, উপস্থিত সেরেদাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা আমার, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন, বুঝেছেন। ইসলামী আন্দোলন কি ও কেন আমাদের বুঝতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা এই দেশে নিজের পরিশুদ্ধির মাধ্যমে, ব্যক্তির পরিশুদ্ধির মাধ্যমে আমরা সমাজকে পরিশুদ্ধ করতে চাই। আমরা আমাদের 3.5 হাত বডির ভিতরে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। দাড়ি ছেটে, টাকটোর নিচে প্যান্ট পরে, হাতে তালি দিয়ে, টুপি ছাড়া, পাগড়ি ছাড়া আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না। নারীর সাথে একসাথে বসে ইসলামী আন্দোলন এদেশে রাজনীতি করতে চায় না। পীর সাহেব চরমনায় এমন একজন ব্যক্তি, ইসলামী আন্দোলন এমন একটি দল যারা কখনো বাতিলের সাথে আপোষ করেনি, নারী নেতৃত্বের সাথে আপোষ করেনি। পীর সাহেব চরমনায় পক্ষের বিভিন্ন দল থেকে অনেক অফার ছিল, এমপিত্ব এমনকি মন্ত্রিত্বের অফারও ছিল। পীর সাহেব চরমনায় বলেছেন, আমি এই দেশ মাটি ইসলামের স্বার্থে রাজনীতি করি, আমি শুধুমাত্র এমপি আর মন্ত্রীর জন্য রাজনীতি করি না, এদেশের মানুষের আমূল পরিবর্তন আমি করতে চাই। আপনারা জানেন, আপনারা বোঝেন, এখানে অনেক মুরব্বী বাবারা রয়েছেন। স্বাধীনতার পর থেকে এর আগ থেকেও আপনারা অনেক দল দেখেছেন, অনেক নেতা দেখেছেন, অনেক নেত্রী দেখেছেন। সোনার বাংলাদেশ দেখেছেন, সবুজ বাংলাদেশ দেখেছেন, স্মার্ট বাংলাদেশ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন। কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আমি কসম খেয়ে বলল, হানিফ দিতে হবে না, কিয়ামত পর্যন্ত এই গণতন্ত্র সমাজতন্ত্রবাদীদের মাধ্যমে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। মাদার গাছ রোপণ করে সেখান থেকে যেরকম আমের আশা করা যায় না, এই জাতীয় চোর এবং দুর্নীতিবাজদের মাধ্যমেও আপনার আমার ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা পরীক্ষিত, যারা বারবার দুর্নীতি করেছে। কিন্তু আমাদের বাঙালির একটা অভ্যাস হলো, আমরা কিন্তু অতীত ইতিহাস ভুলে যাই। আজকে দেখেন 24-এ যে উত্থান হয়েছে, গণবিপ্লব হয়েছে, সেই ইতিহাসকে আজকে বিকৃত করার জন্য চেষ্টা চলছে। এই দেশের ভিতরে ওপেন দলীয় ব্যানারে যদি কোনো ভূমিকা রেখে থাকে এই আন্দোলনে, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দেশে যদি কোনো বাংলার সিংহ পুরুষ থেকে থাকে, সেটা হলো সৈয়দ ফয়জুল করিম, যিনি সর্বপ্রথম কারফু ভেঙেছেন। কারফু ভাঙ্গাটা এটা কিন্তু স্বাভাবিক কোনো ব্যাপার নয়। তিনার কারফু ভাঙ্গার ভিত্তিতেই এদেশের আপামার তাওহীদি জনতা, ছাত্র জনতার সাহস জুগিয়েছেন। তারপর তারা গণভবন অভিমুখে তারা আন্দোলন করে এই স্বৈরা শাসককে পতন করিয়েছেন। অতএব এই গণবিপ্লবের অগ্রনায়ক হলেন পীর সাহেব চরমনায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আজকে পীর সাহেব চরমনায় কে মাইনাস করে আজকে জুলাইয়ের গণবিপ্লবের ঘোষণা দিতে যাচ্ছে। আমরা আজকের এই গণসমাবেশ থেকে স্পষ্ট বলে দিতে চাই, পীর সাহেব চরমনায়কে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে, এদেশের ইসলামী দল আলেম উলামাদেরকে মাইনাস করে বাংলাদেশে কোনো সংবিধান, কোন জুলাইয়ের গণবিপ্লব ঘোষণা আমরা যেতে দেব না, যেতে দেব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা গত 17 বছর এই দায়িত্বশীলদের, উত্তর দক্ষিণ দিকের দায়িত্বশীলদেরকে আমরা অনেক সমাবেশ ওপেন করার জন্য বলেছিলাম, কিন্তু কেউ কখনো সাহস করে নেই। আমি আজকে এই শান্তিরহাটে প্রায় 13 থেকে 14 বছর পরে এসেছি, কোনো দায়িত্ব সাহস করে নেই। মসজিদের, আমরা বটতলা মসজিদের ভিতরে মিটিং করেছিলাম 18 সালে, সেখান থেকে আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, নজরুল ভাই দোকানে তালা লাগিয়ে দিয়েছে। তারা এমন কোনো জুলুম করে নেই, এমন কোনো জুলুম তারা করে নেই। এই দেশের মানুষকে সাপ ফেলার মতো উন্নয়নের সাপ ফেলা দেখিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদেশের মানুষের ভোটার অধিকার
এদেশের মানুষের ভাতের অধিকার, এদেশের মানুষের বাক স্বাধীনতা ওলামায়ে কেরামকে জেলবন্দি করেছে। 2009 সালে, 10 সালে, 8 সালে পিলখানা গণহত্যা চালিয়েছে। 2013 সালে আপনারা দেখেছেন সেই ছাত্র চত্বরে গণহত্যা চালিয়ে ওলামায়ে কেরামকে গণহত্যা চালিয়েছে। 2018 সালে হত্যা চালিয়েছে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে এদেশের মানুষকে পাখির মতো গুলি করেছে। 2024 সালে তারা আপনারা দেখেছেন হাজার হাজার ছাত্রদেরকে পাখির মতো গুলি করে তারা শহীদ করে দিয়েছে। অতএব যারা এদেশের মানুষকে গণহত্যা চালিয়ে ভোট ডাকাতি করে মানুষের অধিকার হরণ করেছে, তারা এই দেশের ভিতরে আর কোনো রাজনীতি করার অধিকার তারা রাখে না, তারা কোনো অধিকার রাখে না। কিন্তু আমরা দেখতে পেলাম এই স্বৈরশাসকরা 18, 16, 17 বছর যে নির্যাতন নিপীড়ন করেছেন, কিন্তু দেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। কিন্তু আমরা 5 তারিখের পর থেকে দেখতে পেলাম এক শ্রেণীর মানুষ, আমি বলতে চাই যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজ, এরা কোনো দলের, কোনো আদর্শিক দলের নেতাকর্মী হতে পারে না। কিন্তু আমরা দেখতে পেলাম 5 তারিখের পরে হাট দখল, বাজার দখল, ঘাট দখল থেকে শুরু করে নিরীহ মানুষের উপরে যে নির্যাতন চালাচ্ছেন, আমরা কি বলবো যে আজকে কি মুক্ত রেখে জন্য রক্ত দিয়েছেন? আপনাদের লজ্জা থাকলে আপনারা চাঁদাবাজি আর টান্ডাবাজি করতে পারেন না। এজন্য আমাদের কথা স্পষ্ট, যারা চাঁদাবাজি করতে আসবে আপনাদের কাছে তাদেরকে খাম্বার সাথে বেঁধে রাখবেন, আমরা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজদেরকে আর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আমরা ক্ষমতা আসতে দেব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই একটি নতুন বোতল, এই নতুন বোতল কোম্পানি তৈরির কাছে এটার ভিতরে আমরা পুরাতন পানি দিই, তাহলে কি বোতলের ইজ্জত থাকবে বলে? আজকে 24 সালে নতুন বাংলাদেশ, রক্তের বিনিময়ে আমরা এই দেশকে নতুনভাবে এই দেশকে স্বাধীন করেছি। অতএব এই নতুন বাংলাদেশের চাহিদা হলো নতুন কোন দল ক্ষমতা আসুক, এটাই সময়ের দাবি, কিন্তু না। কিন্তু পরীক্ষিত যারা দুর্নীতিবাজ তাদেরকে যদি আপনারা আবারও ক্ষমতা আসেন, নতুন বোতলের ভিতরে যেরকম কাদাযুক্ত পানি ঢুকালে বোতলের ইজ্জত থাকে না, চাঁদাবাজ চিহ্নিত পরীক্ষিত চাঁদাবাজদেরকে আপনারা আবার যদি ভোট দেন, তাহলে কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আপনাদের কপালে খুবই দুঃখ রয়েছে। কি বলেন, ঠিক না? এই জন্য আলহামদুলিল্লাহ এদেশের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছে। 1 কাপ চায়ের বিনিময়ে, টাকার বিনিময়ে আগামী নির্বাচনে বিক্রি হবেন না, ঐক্যবদ্ধ হন। এক শ্রেণীর মানুষ বলতেছে মোল্লারা ক্ষমতায় ছিল না, মোল্লারা ক্ষমতা আসতে পারবে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে পীর সাহেব চরমনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ। এজন্য আসন কাজে কাজ মিলে কোন রকমের ভয় করবেন না, কাউর চক্ষুরাঙ্গানিকে ভয় করার আমরা এই দেশের নাগরিক, ঠিক না? এজন্য আমরা দেখেছেন 17 বছরে আমরা ভোলার মানুষ সবচেয়ে বেশি বৈষম্যর শিকার ছিলাম। আমাদের এই ভোলার থেকে আজকে মিলিয়ন মিলিয়ন গ্যাস নিয়ে যাচ্ছে, কিন্তু ভোলার আজকে আবাসনগুলোতে গ্যাস দিচ্ছে না, বাড়িতে বাড়িতে গ্যাস দিচ্ছে না। আপনারা দেখেছেন ভোলা বরিশাল সেতু হবে বলে, কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষের কারণে আজকে ভোলা বরিশালের সেতু হয়নি। ভোলাতে একটা মেডিকেল কলেজ নাই, আপনাদের এই বাগমারাতে মেডিকেল কলেজ হওয়ার ছিল, সেটাকেও খেয়ে ফেলেছে, হতে দেয় নেই। আজকে ইন্টাকো কোম্পানির মাধ্যমে ভোলার থেকে গ্যাস নিয়ে যাচ্ছে। আমরা আন্দোলন করেছি, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলেছি, আবারও বলতে চাই ইনশাল্লাহ দুর্বার আন্দোলন হবে। ভোলাতে 1 ফুটা গ্যাস আমরা নিতে দেব না। যতদিন পর্যন্ত ভোলার মানুষ গ্যাস না পাবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আগামীতে কঠোর কর্মসূচি আছে, আপনারা সকলে প্রস্তুত আছেন তাই ইনশাআল্লাহ? এজন্য সম্মানিত হাজিরিন, আগামী নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন। পীর সাহেব চরমনের দাবি হলো আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে। পিআর পদ্ধতি মানে কোনো প্রার্থী থাকবে না, সারা দেশে মার্কা থাকবে, মার্কা আপনারা ভোট দেবেন। সারা দেশের ভোটকে ঐক্যবদ্ধ করে যে দল যতটুকু পার্সেন্টেজ পাবে সেই পার্সেন্টেজ হিসাবে সংসদে দল ক্ষমতায় যাবে। তাহলে সকল ছোটখাটো দল সবাই সংসদে যাবে, কেউ মন চাইলে উল্টাপাল্টা আইন পাস করতে পারবে না। এজন্য পিআর পদ্ধতির পক্ষে আপনারা আছেন তো? এই পিআর পদ্ধতির দাবি আদায়ের লক্ষ্যে আগামী 17 তারিখ, কয় তারিখ? এই শুক্রবার 17 তারিখ সরোয়ার্দী উদ্যানে স্মরণকালের সমাবেশ। আমরা ভোলার থেকে লঞ্চ রিজার্ভ নিয়েছি, উত্তর দিকুতিতে দক্ষিণ দিকুতি থেকে আমরা কমপক্ষে 500 লোক চাই। আপনারা যারা এখানে আছেন মাত্র
বরং 400 টাকা। কেবিনের ভাড়া কম রয়েছে, এজন্য আমরা আপনাদেরকে বলবো আগামী 17 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানের মাধ্যমে পীর সাহেব চরমনায় জানান দিতে চাই যে পীর সাহেব চরমনাকে মাইনাস করে পিয়ার পদ্ধতি না মানলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পীর সাহেব চরমনায় যে কঠোর কর্মসূচি দিবে আমরা সেটা অক্ষর করে পালন করে আমাদের দাবি আদায় করে যাবো ইনশাআল্লাহ। আগামী 17 তারিখে 16 তারিখ রাত 10টা বেদুরিয়াঘাট থেকে লঞ্চ ছাড়বে। বিশাল লঞ্চ আমরা রিজার্ভ করেছি। আপনারা কারা কারা যেতে প্রস্তুত রয়েছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। একজনও বাদ থাকতে পারে, মুরব্বী জওয়ান কোনো রকমের কোনো কথা চলবে না, সকলে যেতে হবে। দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে আগামী 16 তারিখে আমরা রওনা হব। 17 তারিখে গণসমাবেশ আমাদের যুব সম্মেলন, সেখানে আপনারা অবশ্যই যাবেন। আপনাদের প্রতি দাওয়াত রইল। সর্বশেষ একটি দাওয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আগামী 18, 19, 20 এই জানুয়ারি অর্থাৎ আগামী শনি রবিবার গোলার সরকারি স্কুল মাঠে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল হবে গোলা জেলা তাফসীর পরিষদের উদ্যোগে। সেখানে সকলে যাবেন। হাফিজুর রহমান সিদ্দিকী রয়েছেন, আরো উলামায়ে কেরাম রয়েছে। সকলের দাওয়াত থেকে আজকে এখানের মতো বক্তব্য সমাপ্ত করলাম। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।